হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এইখানে এসেছি। দেখো কতগুলো স্নেক। আঙ্কেলের টর্চের লাইটটা দেখ ভালো করে, টর্চের লাইটটা কোথায় পড়ছে দেখ। এইটা কি? বাইসন। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জলদাপাড়া বেড়াতে গেলে কোথায় থাকবেন সে বিষয়েই একটা সম্পূর্ণ তথ্য দেব। প্রথমেই আমরা জলদাপাড়া গেলেই হলং বাংলের কথা মনে আসে, কিন্তু এই হলংয়ে বুকিং পাওয়া খুবই মুশকিল। তো আমরাও অ্যাজ ইউজুয়াল হলংয়ের বুকিং ট্রাই করেও পাইনি। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অরণ্য ট্যুরিজম প্রপার্টিটা কিন্তু সত্যিই অসাধারণ। এখানে আপনারা বুকিং অনায়াসেই করতে পারেন, অ্যাভেলেবেল বুকিংও পাবেন, 3 মাস আগে থেকে বুকিং শুরু হয়। আর এখানেও কিন্তু জঙ্গলের মধ্যে না হলেও জঙ্গলের একদমই গায়ে প্রপার্টিটা। আর আপনারা এই রিসর্টের মধ্যে থেকে কিন্তু অনেক ধরনের বন্যপ্রাণী দেখতে পেতেও পারেন। চলুন আপনাদের আজকে আমি এই রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই আপনাদের বলে দিই, এই রিসর্টে পৌঁছানোর জন্য সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মাদারিহাট। আপনারা যদি মাদারিহাট স্টেশনে নামেন তাহলে একটা টোটো বা কিছু ধরে মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা রিসর্টে পৌঁছে যেতে পারেন। আমারও আজকের প্ল্যানিং ছিল এনজেপি থেকে আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডোম কোচে চড়ে মাদারিহাট আসার, কিন্তু 3.5 ঘন্টাতে ট্রেন লেট থাকার জন্য আমি ওই ট্রেনটা মিস করি। তারপর আমি নিউ কোচবিহার থেকে একটা ক্যাব নিয়ে রিসর্টে পৌঁছচ্ছি, যে ক্যাবে আমার ভাড়া পড়েছে 1300 টাকা। যদিও আমাকে 2500 টাকা থেকে বার্গেনিং করতে করতে 1300 টাকায় নামাতে হয়েছে। তো আমরা ফাইনালি অরণ্য ট্যুরিজম প্রপার্টির সামনে এসে পৌঁছেছি। এই যে দেখুন আমার সামনেই রয়েছে গেট, আর এই বাঁদিকে যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটার এন্ডেই কিন্তু জিপ সাফারি হয়। আপনারা জলদাপাড়ায় এসে জিপ সাফারি করতে চাইলে আপনাদের এখানেই আসতে হবে। আপনারা যে কোনো হোটেলেই থাকুন না কেন, জিপ সাফারি কিন্তু এখান থেকেই স্টার্ট হয়। আর এই হোটেলে থাকলেই এটাই সুবিধে যে আপনি হোটেল থেকে বেরিয়েই ডান দিকেই জাস্ট পেয়ে যাবেন জিপ সাফারি। আর ওই যে পেছনের রাস্তাটা দেখছেন, এই পেছনের রাস্তাটা দিয়ে আমরা এসেছি। ওখান থেকে মোটামুটি 100 মিটার মতো গেলেই মেন রাস্তা। বেশ ভালো সুন্দর জায়গা এটা। চলুন এবার একটু ভেতর দিকটা দেখে নেওয়া যাক। এবার দেখুন আমরা এসে গেছি রিসেপশনে। এটা হলো রিসেপশন। একদম যে গেটটা আপনাদের দেখাচ্ছিলাম ওই গেট দিয়ে সোজা ঢুকেই ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিসেপশন। ফার্স্ট ফ্লোর ঠিক নয়, একটুখানি সিঁড়ি দিয়ে উঠলেই হয়ে যাবে, বাঁ হাতে এই রিসেপশনটা পাবেন। এই যে আমাদের রিসেপশনে দেখুন লোক বসে রয়েছে। এখানে এসে আপনাদের যাবতীয় বুকিংয়ের ডিটেলস দিলে ওনারা আপনাদের রুম দেবেন। আর এই কাঠের সিঁড়িটা দিয়ে নেমে বাঁ দিক দিয়ে গেলেই সমস্ত রুমগুলো রয়েছে। আর ডান দিকে হলো মেন গেটটা, যেটা দিয়ে আমরা এক্ষুনি ঢুকে এলাম। আর রিসেপশনের পাশেই রয়েছে নোটিশ বোর্ড। সেখানে দেখুন মোটামুটি গাড়ির কোথায় গেলে কি খরচ পড়বে সে সম্বন্ধে একটা লিস্ট করা রয়েছে। এই প্রাইস এখান থেকে গাড়ি বুক করলে চার্জ করা হয়। আর কি কি রুম ভাড়া কি সব ডিটেল এইখানে বোর্ডে রয়েছে, কিন্তু এগুলো আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন। এখানে অনলাইন বুকিং করতে হয়। ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। চলুন এবার আমাদের রুমে যাওয়া যাক। আমরা রিসেপশন থেকে বেরিয়ে এই উডেন ব্লকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বাঁদিকে একটা বড় গ্রাউন্ড আছে। এই যে পেছন দিকে দেখুন, রিসেপশন থেকে আমরা সোজা হেঁটে হেঁটে এইদিকে আসছি। এখানে উডেন ব্লক আর ব্রিক ব্লক দুটো বিল্ডিং আছে, আর বেশ কিছু কটেজও আছে। তো আমরা ব্রিক ব্লকে থাকবো। তো আমরা এখন এইটা দিয়ে যাচ্ছি। এই দেখুন তলা থেকে গ্রাউন্ড দিয়েও উঠে আসার একটা সিঁড়ি করা রয়েছে। সব ব্লকগুলোই ইন্টারনালি কানেক্টেড রয়েছে, সবকটা থেকেই সবকটাতে যাওয়া যায়। তো এটা হলো ব্রিক ব্লকে যাওয়ার সিঁড়ি। আমরা আসছি এদিকে। এদিক দিয়ে দেখুন সিঁড়ি দিয়ে নেমে রয়েছে একটা চিলড্রেন পার্ক, আর ডান দিকে রয়েছে আরেকটা গ্রাউন্ড। আর ওই গ্রাউন্ডের আশেপাশেই রয়েছে প্রচুর কটেজ, সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি। চলুন এবার ব্রিক ব্লকে আমাদের রুমটার দিকে যাওয়া যাক। প্রথমে আপনাদের বলে দিই, এখানে কিন্তু সিঁড়ি দিয়েই উঠতে হয়, এখানে কিন্তু কোনো লিফট নেই। তো বয়স্ক মানুষ থাকলে সেটা একটু মাথায় রাখবেন। প্রচুর কাঠবিড়ালি রয়েছে। আর এসো
রাত্রেবেলায় কোথায় বাইসনটা রুম থেকে মানে কটেজ থেকে দেখা যায় সেটা দেখিয়ে দিই। তো এই উইন্ডোগুলো দিয়ে স্পট করা যায় ওই দূরে, ওইখানে আসে বাইসন, কখনো কখনো গন্ডারও আসে, তো ওগুলো স্পট করা যায়। হোটেল থেকে ওরা লাইট দিয়ে দেখায়, ওদের কাছে ওই পাওয়ারফুল টর্চগুলো আছে, ওগুলো দিয়ে ওরা স্পট করে দেখায়। সিকিউরিটিকে বললে উনি দেখিয়ে দেন। তো এই হচ্ছে রুম নাম্বার 303। আসুন ভেতরে দেখাই আপনাকে। রুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাইজটাও মোটামুটি ঠিকঠাকই আছে। তো এদিকে দেখুন, প্রথমে এদিক থেকে শুরু করি। এখানে দুটো চেয়ার আছে, একটা বেশ লম্বা টেবিল আছে, আর ইলেকট্রিক কেটলি দিয়েছে, আর সঙ্গে ওই চায়ের জন্য যা দেওয়া থাকে সেগুলো দেওয়া আছে। দুটো কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারের বোতল দিয়েছে, আর এখানে মেনু কার্ড রয়েছে। এটা হচ্ছে টিভি চ্যানেলের লিস্ট। ওকে, এটা হচ্ছে লন্ড্রির লিস্ট। এইটা হলো মেনু কার্ড। একটুখানি এটা একটু উল্টো আছে, তারাও ঘুরিয়ে নিই, আপনাদের একটু দেখিয়ে দিই। প্রচুর ভ্যারাইটি আছে মেনুর, ঠিক আছে। তো এরপর আপনাদের দেখাই রুমে আর কি আছে। এদিকে একটা ইন্টারকম, একটা ওয়াল ফ্যান, একটা নয় দুটো ওয়াল ফ্যান অ্যাকচুয়ালি, একটা ওদিকেও আছে। এটা এসি রুম, এখানে এসিও আছে, সিলিং ফ্যানও আছে, মানে ফ্যানের ছড়াছড়ি আর কি। আর এইদিকে দেখুন একটা এলইডি টিভি, টিভিটা এখন আমরা চালাইনি। আর এখানে একটা কিট দিয়েছে, কিটে কি আছে দেখি। ওয়েলকাম কিট, টুথপেস্ট, টুথব্রাশ, যেহেতু দুজনের সেই জন্য দুটো টুথপেস্ট, দুটো টুথব্রাশ, একটা শেভিং কিট, আর একটা চিরুনি, আরও আছে দুটো সাবান, আর এই দুটো শ্যাম্পু, আর একটা শাওয়ার জেল, একটা বডি লোশনও আছে। এবার সেটা সুন্দর ব্যাগের মধ্যে করে দিয়েছে, বেশ ভালো। এবার একটু আপনাদের দেখাই বেডটা, আশা করি দেখিয়েছেন, বেডটা দেখিয়ে দাও ভালো করে। দেখুন খুবই নিট অ্যান্ড ক্লিন, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো রকম কোনো নোংরা এখনো অবধি আমার চোখে পড়েনি। কিছু স্পটলাইটও আছে সিলিংয়ে, তো বেশ সুন্দর ব্যবস্থা। আরও একটা জিনিস আপনাদের দেখাই, যেটা খুব ভালো লাগলো আমার, এই দেখুন দুটো ঘরে পড়ার জন্য স্লিপার পর্যন্ত দেওয়া হয়েছে। এই দেখুন আরেকটাও রয়েছে, যেহেতু এটা 2 অ্যাডাল্ট রুম, সেই জন্য দুটো দেওয়া রয়েছে। আপাতত আমি রাখলাম এখানে। এবার একটু আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা মিরর রয়েছে, একটা বড় সড়ো মিরর রয়েছে সাজাওয়া করার জন্য। তো এবার একটু বাথরুমটা দেখুন। বাথরুমটা কিন্তু খুবই সুন্দর। এখানে একটা হ্যান্ড টাওয়েল, এখানে দুটো বাথ টাওয়েল, এখানে কোমোড, এটা বেসিন, এখানে একটা ডাস্টবিন। ও খালি এখানে একটা ভাঙা বেরিয়ে পড়েছে, দেখুন এটা আর রিপেয়ার করেনি। ওডোনিল দেওয়া রয়েছে, আর এদিকে শাওয়ার রুম রয়েছে, এক্সস্ট ফ্যান চলছে। খালি একটা জিনিস দেয়নি, যেটা দিতে পারতো, হেয়ার ড্রায়ার ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখছেন দেয়, তো সেটা এখানে দেয়নি। এবার এই আলমারিটাতে দেখি কি আছে। এটা পুরো খালি, কিচ্ছু নেই। এখানে দুটো হ্যাঙ্গার, একটা এক্সট্রা পিলো, আর একটা কম্বল আছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে বহুদিন কেউ ঝাড়পোছ করেনি। তো এরপর যেটা মেন ভালো জিনিস সেটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে ব্যালকনিটা। একদম বেডে শুয়ে আপনি জঙ্গল দেখতে পাবেন, ওটা হলো জঙ্গল। এই পর্দাগুলো সরিয়ে দিলেই জঙ্গল দেখতে পাবেন। তবে এই ব্যালকনিতে এসে বাইরে দিয়ে যদি দরজাটা লক করে দেন, তাহলে কিন্তু আর খুলতে পারবেন না। তো এটা লক করা যাবে না আপনি যতক্ষণ বাইরে আছেন। তো এই হচ্ছে জঙ্গল। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা লোহার বেড়া দেওয়া রয়েছে, তার পাশে একটা সরু তারেরও বেড়া দেখতে পাচ্ছি।
তো ওই জায়গাগুলোতে কয়েকটা মাংকিও বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই লোহার বিমগুলোর উপরে মাংকি বসে আছে। তো এই জঙ্গলটা দিয়ে কিন্তু অনেক কিছু আসে। ওই দূরে একটা কাদা কাদা মতো জায়গা রয়েছে, ওই জায়গাটায় রাত্রিবেলা বাইসন আসে। তো দেখি রাত্রিবেলা আসে কিনা, কারণ যা বৃষ্টি হচ্ছে তাতে বাইসন তো কেন মানুষও ঘর থেকে বেরোতে পারছিল না একটু আগে। তো আপাতত দেখা যাক যে কি হয়। বাচ্চাদের পার্কও আছে পেছন দিকটা দেখতে পাচ্ছেন, কিন্তু সবই জলে ভেসে গেছে। তো আপাতত ওই সব জায়গাগুলোয় যাওয়া যাবে না। তো এটাই ছিল রুমটা। তো ভালো, বেশ ক্লিন রুম, বেশ ভালো লাগলো আমার। গভর্নমেন্ট প্রপার্টি, বেশ যথেষ্ট ভালো ক্লিন। রিসেপশনের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। এবার আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খাবার জন্য। তো এই রেস্টুরেন্টে অনেক কিছুই পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে। এই হচ্ছে ভেতরের পরিবেশটা, এখানে অনেকগুলোই টেবিল রয়েছে, এসি চলে। আর এই ধারে দেখুন একটা সেলফ রয়েছে, এখানে অনেক বুকস রাখা রয়েছে, চাইলে আপনারা সেখানে বুকস নিয়ে পড়তে পারেন। আর এইদিকে একটা বুফে কাউন্টার দেখছেন, এটা কিন্তু কোনো কর্পোরেট ইভেন্ট হলে স্পেশালি অর্গানাইজ করা হয়, আদারওয়াইজ এখানে বুফের কোনো ব্যবস্থা নেই, সবই আলাকাটে আর থালি যা আছে। তো সেগুলো আপনাদের মেনু কার্ডটা আমি দেখাবো। তো এই হচ্ছে ভেতরটা, যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন প্লেটগুলো সাজানো রয়েছে, তার পাশে যে কাচের দরজা ওটাই কিচেন, আর এই সোজা গিয়ে ওয়াশ বেসিন। তো এমনিতে সব কিছু ঠিকঠাকই আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন এবার মেনু কার্ডটা একটু আপনাদের দেখাই কি কি পাওয়া যায় এখানে। তো এই দেখুন মেনু, এখানে প্রচুর খাবারের ভ্যারাইটি আছে, দাম খুব একটা বেশিও না আবার খুব কমও না, মোটামুটি একটা অ্যাভারেজ প্রাইস। আপনারা চাইলে পজ করে মেনুগুলো দেখে নিতে পারেন। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু অ্যাজ পার এমআরপি, যদি আপনারা ঘরে বসে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি চার্জ। আমাদের ভেজ থালি এসে গেছে, ভাত, ডাল, গন্ধরাজ লেবু, পেঁয়াজ, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পনির দিয়ে একটা মিক্সড ভেজ টাইপের, আলু ভাতে, পাঁপড় ভাজা, রসগোল্লা, চাটনি। এর দাম 180 টাকা। এইটা হলো নন ভেজ থালি, ভাত, ডাল, বাঁধাকপি, কচু ভাজা, পাঁপড় ভাজা আর 2 পিস চিকেন, সঙ্গে চাটনি, রসগোল্লা, গন্ধরাজ লেবু, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাতে, আর এই একটা গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু দুটো থালিরটা একসাথে আলাদা করে দিয়েছে। এই থালির দাম 260 টাকা। এটা হচ্ছে রিসর্টের একটা গার্ডেন, বেশ সুন্দর চেয়ার পাতা, এখানে প্রচুর লাইট রয়েছে রাত্রিবেলা জলে। আর এইটা হচ্ছে একটা বিল্ডিং যেটা ব্রিক ব্লক নতুন করা, আর এইটা হলো পুরনো বিল্ডিং যেটা কাঠের তৈরি, উডেন ব্লক বলা হয়। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রিসেপশন, রেস্টুরেন্ট, একটা বারও আছে। বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর পশু পাখির মূর্তি তৈরি করা রয়েছে, বাচ্চারা এলে এখানে খুবই আনন্দ পাবে। এই দেখো একটা বড় রাইন, একটা বেবি রাইন আছে, দেখছো? তো এইগুলো হচ্ছে কটেজগুলো। এই যে রিসেপশনের মেন এন্ট্রান্স থেকে আমরা এই দিকে চলে এলাম, এই পাশটার দিকে রয়েছে কটেজগুলো। এতক্ষণ আমরা অন্য দিকে দেখাচ্ছিলাম যে অন্য গ্রাউন্ডটা কি রয়েছে। তো এই সাইডে আরও একটা দেখুন গ্রাউন্ড রয়েছে, আর এই গ্রাউন্ডটার চারপাশ ঘিরে রয়েছে প্রচুর কটেজ। আর যে ওইদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ব্রিক ব্লক আর উডেন ব্লকের ফ্রন্ট সাইডটা, এদিকে হচ্ছে উডেন ব্লকের ব্যাক সাইডটা। ব্রিক ব্লকটা এদিক থেকে দেখা যায় না। নাম দেওয়া আছে কটেজগুলোর, ময়না, টিয়া। হ্যাঁ, পাখিদের নামে নামকরণ এগুলো সব, ময়না, কোয়েল, ময়ূর, কাকাতুয়া। একটা পিককও বসে আছে না? দেখুন এই ময়ূর বলে যেটা রয়েছে কটেজটা, তার সামনে আবার একটা ময়ূরও বানানো রয়েছে। বেশ ভালো, গাছগুলো বেশ সুন্দর করে এখানে বোনা রয়েছে। দেখুন রাস্তার দুধার দিয়ে সুন্দর করে গাছগুলো কাটিং করে বানানো গার্ডেনটা, খুব সুন্দর লাগছে। এদিকেও একটা দোলনা রয়েছে, আর মাঠের মাঝখানে দেখুন চেয়ার দিয়ে ছাতা লাগানো রয়েছে,
মানে ওখানে আপনারা এসে বসে খাওয়া দাওয়া করতে পারেন সন্ধেবেলা। আর এই যে ব্যারিকেডটা দেখছেন, এই যে লোহা দিয়ে যে ব্যারিকেডটা করা রয়েছে, আর তারপরে আবার একটা তার দিয়েও ব্যারিকেড রয়েছে, তারপরেই কিন্তু জঙ্গল। আর এটাই কিন্তু ডেন ফরেস্ট অ্যাকচুয়াল, এটাই জলদাপাড়া ফরেস্ট, এবং এখানে সমস্ত ধরনের বন্যপ্রাণী থাকে। এবং এই সব সাইডে অনেক সময় গন্ডার আসে, বাইসন তো আসেই, বাইসন এখান থেকে স্পট করেও দেখান ওনারা। তো গন্ডার বা হাতি এগুলো আসতে পারে। আমাদের একজন বললেন, যিনি গার্ড ছিলেন, যে কাল রাত্রিবেলা 1:30টার সময় নাকি একটা হাতি পাস করেছে এখান দিয়ে। তো সেইগুলো তো সব সময় দেখা সম্ভব হয় না, কিন্তু বাইসনটা নর্মালি এসেই থাকে রাত্রিবেলা এখানে। তো বাইসনটা এখান থেকে দেখা যায় রাত্রিবেলা। তো এই যে এই সাইডের কটেজগুলো রয়েছে, এগুলো একটু বড় কটেজ। তো কিছু রয়েছে ওই সাইডে যেগুলো দেখুন একটু কালার ডিফারেন্সও আছে, তো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, ওগুলো পাখির নামে তৈরি, ওগুলো হচ্ছে একটু ছোট কটেজ। আর এগুলো হচ্ছে গাছের নামে তৈরি, গুলমোহর, আকাশমণি, স্বর্ণচাপা, কিংশুক। তো এইগুলো হচ্ছে বড় কটেজ। আর এগুলোর পেছন দিয়ে, মানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, মানে বুঝতেই পারবেন যে একদম এর ব্যাক সাইডেই যে ডেন ফরেস্ট স্টার্ট হচ্ছে। তো এই ঘরগুলোর থেকে পেছনের জানলা দিয়ে দেখা যায় বাইসন সবসময়। জাস্ট এর পেছনটাতেই বাইসন আসে, একদম এর পেছনেই বাইসন ঘোরাঘুরি করে, বাইসনটা দেখা যায় এই ঘরগুলো থেকে। তো আপনারা যদি ঘরে বসে বাইসন দেখতে চান তাহলে এই কটেজগুলো বুক করতে পারেন। এটা হলো একটা বাচ্চাদের পার্ক, অনেক কিছুই আছে এখানে। এই যে আমার ছেলে স্লাইড চড়ে নেমে পড়লো, আবার উঠছে, খুব মজা পেয়েছে। এবারে একটু ব্রেকফাস্টটা আপনাদের দেখিয়ে দিই। ব্রেড অমলেট, রসগোল্লা, কলা, এদিকে রয়েছে লুচি, আলুর তরকারি, রসগোল্লা, কলা। এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, রুমের সঙ্গেই ধরা রয়েছে, এগুলো ফ্রি অফ কস্ট আপনারা পেয়ে যাবেন এখানে। এই দেখুন, এটা হচ্ছে রিসর্টের এন্ট্রান্সটা, এর পাশেই হচ্ছে বার। আপনাদের বলেছিলাম এখানে বার রয়েছে, এটাই হলো সেই বার। এই ফার্স্ট ফ্লোরে রয়েছে বার, এটা হলো বারের এন্ট্রান্স। সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি বারটা খোলা থাকে। বারের পাশে রয়েছে একটা গিফট হাউস, আর এর ভেতরে একটা ছোট ক্যাফে মতো রয়েছে, যেখানে কোল্ড ড্রিঙ্কস, মোমো, রোল, যা যা পাওয়া যায়। আমি আপনাদের মেনুটা একবার দেখিয়ে দেবো। পাশে রয়েছে একটা সুভিনিয়ার শপ, এই শপটাতে কাঠের জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন রকম অ্যানিমালসের মূর্তি এইসব। আর রয়েছে আপনার এখানে একটা এফএল শপ রয়েছে, এই এফএল শপটা সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। এবার একটু আপনাদের ক্যাফের মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে একটু অপেক্ষাকৃত কম চার্জেস, ইভিনিং স্ন্যাক্স আপনারা এখানে এসেও খেতে পারেন। এই রিসর্টে রাত্রিবেলা একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রামও হয়ে থাকে। এই দেখুন এখানে যেটা হচ্ছে এখন। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর বাড়ালাম না। এই রাতের ভিউটা দেখাতে দেখাতেই আমি এই ভিডিওটা শেষ করব। যদি আপনাদের মনে হয় যে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দিতে পেরেছি, অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি একটু কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে খুবই ভালো লাগবে। ধন্যবাদ।